হৃদয়ে শেখ হাসিনার নাম থাকবে না। শেখ হাসিনার নাম রেখেছিল, হৃদয়ে শেখ মুজিবের নাম থাকে নাই। বিগত সময়ে যারা ফ্যাসিবাদী শাসনে ছিল তারা স্কুলে এই টেন্ডারের বড় কাজটা করবে, সেখানে ছাত্র ছাত্রীদেরকে এবং গভর্নিং বোর্ডকে জিম্মি করে সেখানে অপকর্মের সঙ্গে মিলিত হবে, পড়ালেখার কোন স্বাভাবিক পরিবেশ তৈরি করবে, এটা তখন তাদের মাথায় ছিল না। শুধু একটাই ছিল, বইয়ের মধ্যে লেখছে যে জয় বাংলা মুখস্থ করতে, বইয়ের মধ্যে লেখছে মুজিববাদী শাসন মুখস্থ করতে হবে, বইয়ের মধ্যে লেখছে যে বঙ্গবন্ধু মুখস্থ করতে হবে। এইভাবে লিখতে লিখতে যখন অ্যাসেম্বলি হইত, অ্যাসেম্বলি হওয়ার পর অ্যাসেম্বলি শেষে জাতীয় সঙ্গীত শেষে এদেরকে আবার শপথ করাইতে, তা আমি বললাম 15-16 বছর এত শপথ করাইলো, এত জয় বাংলা মুখস্থ করলো, এত বঙ্গবন্ধুর কথা মুখস্থ করাইলো, হে ছাত্ররা গেল তো। তার মানে জোর করে কিছু হয় না, হৃদয়ে লাগে, হৃদয়ে। হৃদয়ে শেখ হাসিনার নাম থাকবে না, জোর করে শেখ হাসিনার নাম রেখেছিল, হৃদয়ে শেখ মুজিবের নাম থাকে নাই। এখন কি হচ্ছে? লিফলেট বিতরণ করতেছে, এখন কি হইতেছে? হত্যা দিতেছে, এখন কি হইতেছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ভাষণ দিতেছে, বক্তব্য দিতেছে। বিন্দু মাত্র অনুশোচনা আছে জনগণের কাছে? কি বিন্দু মাত্র ক্ষমার জন্য হাত পেতেছে, ক্ষমা চেয়েছে? বরং হুঙ্কার দিচ্ছে, হুঙ্কার উপর হুঙ্কার দিচ্ছে যে আবার আসিতেছি, ওরা আবার আসবে, শর্ট করে চলে আসবে, ওই পারে আসে এই পারে লাভ দিল। ছাত্ররা মা বাবার বলছে যে আমরা রাস্তায় যাব, আমরা আন্দোলনে যাব, আমরা গণ অভ্যুত্থানে থাকবো। মা বাবা বাধ্য হয়ে তখন এই বাচ্চাদেরকে ধরে নিয়ে গেছে, রাস্তায় নিয়ে গেছে, হেলিকপ্টার থেকে তাদের উপর গুলি করে নেই। এই লক্ষ্মীপুরে মাধবের ব্রিজে গুলি করে আমাদের ছাত্র ভাইদেরকে হত্যা করে নাই। এই যে লক্ষ্মীপুরে তার বাড়িতে তার ছেলে সেখান থেকে কোন কায়দায়, কোন পরিস্থিতিতে, কোন কায়দায়, কোন পরিস্থিতিতে গুলি বর্ষণ করে একটা ছাড়ার মতো ক্যান্টনমেন্ট স্থাপন করে আমাদের নিরপরাধ আন্দোলনমুখী ছাত্রদের উপর গুলি করে আমাদের 8টা দাদা প্রাণ তারা নিয়ে গিয়েছে। এরা কি সবাই আবার রাজনীতি করে? এই ছাত্র জনতার উপর অত্যাচার নির্যাতনের মাত্রা শুধু সেখানেই শেষ করে নাই, এখন লিফলেট দিয়ে, এখন বক্তব্য দিয়ে, এখন হরতাল ঘোষণা দিয়ে, ভাষণ দিয়ে আবার কখন এসে ওই অত্যাচারে নামবে সেটা আবার জাতিকে নতুন করে হুঙ্কার দিচ্ছে যে আমি আসিতেছি, আমি দলবলে আসছি। হাসিনা পালাই গেছে, হাসিনার ষড়যন্ত্র কি পালাইছে? হাসিনার লুটপাটের টাকা কি পালাইছে? লুটপাটের টাকা কি শেষ হয়েছে? দেশ থেকে কি সবাই চলে গেছে? বাড়ি দপ্তর রেখে গেছে, জায়গা জমি তো রেখে গেছে। এখন গতকালকে দেখেন, লাইভে দেখছে, দেখেন নাই? এটা সেন্টিমেন্ট, এটা সেন্টিমেন্টের বহিঃ প্রকাশ। এই দেশে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্ট গতকালকে জাগ্রত হয়েছে। অনেকে বলেন নাই 5 তারিখের পর যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিবেন। ক্ষমা করার কোনো সুযোগ আছে? ক্ষমা করার কোনো সুযোগ নাই। অনেকে আমাদেরকে বলেন নিষিদ্ধ করেন টাকা। আর ভাই, হতে গেলে কি একটা দল নিষিদ্ধ করা যায়?
যদি বিচার হয় অটোমেটিক আমাদের যে সেন্টিমেন্ট, তারা যে অত্যাচার করেছে, তারা যে নির্যাতন করেছে, হাসিনা নিষিদ্ধ হয়ে গেছে, হাসিনা নিষিদ্ধ হয়ে যাবে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে। তারপরেও একটা নির্বাচন যদি হয়, পার্লামেন্টে বসে জনগণের ম্যান্ডেট দিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে অফিসিয়ালি নিষিদ্ধ করা, এটা তো আমাদেরও দাবি। এটা আমরা চাই, এই কারণে চাই যে হাসিনা গুম করেছে, এই হাসিনা খুনের অর্ডার দিয়েছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, লুটপাট করেছে। তাহলে হাসিনার বিচার হবে না, হাসিনাকে ক্ষমা করে দিব, ওই সুযোগ বাংলাদেশের মাটিতে বিএনপি দিবে না, আমরা দিব না। আমরা ছাত্র জনতার আন্দোলনে ছিলাম, জেল কেটেছি। সুতরাং সবাই মিলে আমাদের এখন নেক্সট টার্গেট, এই দেশটাকে একটা সুন্দর বাংলাদেশ করতে হবে, এই ছাত্রদের জন্য, ছাত্রীদের জন্য, এই প্রজন্মের জন্য।